সতর্ক থাকতে হবে, যে গাছে ফুল আছে সেই গাছে আমরা স্প্রে করব না, এতে ফুল ঝরে। টপ প্রতি 1 চামচ বা 2 চামচ করে ম্যানসার মাটির সাথে মিশিয়ে দেই। তো আজকে আমি এই চামচটা দিয়ে দেখিয়ে দিব ম্যানসার। আসসালামু আলাইকুম, আজকে আমি একটা ছত্রাকনাশকের ব্যবহার দেখাবো। এটা হচ্ছে ম্যানসার। মোটামুটি আমরা যারা বাগান করি তারা কিন্তু এই ম্যানসার সম্পর্কে ধারণা রাখি। তো আজকের ভিডিওটা যারা ম্যানসারের সঠিক ব্যবহার জানেন না বা এর কাজ কি সেটা জানেন না তাদের জন্যই আমার আজকের এই ভিডিও। চলুন প্রথমেই জেনে নেই এটি কিভাবে তৈরি করতে হয়। এই যে এখানে একটা চামচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা দোকান থেকে আইসক্রিম বা দই কিনে খেলে এই ধরনের একটা চামচ সাথে দেওয়া হয়। ব্যবহারের সুবিধার্থে আজকে আমি এই চামচটা ব্যবহার করব, যেহেতু এটা ইজিলি সব জায়গায় আমরা পেয়ে যাব। মোটামুটি সবার কাছে এই ধরনের চামচ আছে। তো আজকে আমি এই চামচটা দিয়ে দেখিয়ে দিব ম্যানসারের পরিমাপটা। এই যে এই চামচে অনেকটা এইরকম দেখুন সমান করে না, একটু উঁচু করে নিয়েছি। এইটা আপনি 1 লিটারের জন্য ব্যবহার করতে পারবেন। এখানে আপনার 2 থেকে 2.5 গ্রামের মতো আছে। এখন আমি এই 1 লিটারের একটা বোতলে এটা ভরে নিলাম। অফ ক্যামেরায় আমি ভরে নিয়েছি, কারণ এক হাত দিয়ে ভিডিও করা আর এটা বোতলে ভরা একটু কষ্টের, তাই আমি অফ ক্যামেরায় ভরে নিলাম। এরপর 1 লিটার পানি ভরে এখন আমি এটাকে ভালো মতো ঝাঁকিয়ে নিব। এমন ভাবে ঝাঁকিয়ে নিব যাতে এই পাউডারটা ভালো মতো পানির সাথে মিশে যায়। যেহেতু এটা একটা পাউডার টাইপ জিনিস, তাই ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে, না হয় আমার স্প্রে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। ভালো মতো ঝাঁকিয়ে এখন আমি বাগানের প্রত্যেকটা গাছে স্প্রে করে দিব। অবশ্যই সবগুলো গাছে স্প্রে করতে হবে। যে গাছে আমার ছত্রাকের আক্রমণ হয়েছে সেখানেও স্প্রে করব, আর যেটাতে ছত্রাকের আক্রমণ নাই তবুও স্প্রে করবে, এতে কোনো ক্ষতি হবে না। আর স্প্রে করার সময় এভাবে মাটিতেও স্প্রে করে দিব। তবে সতর্ক থাকতে হবে, যে গাছে ফুল আছে সেই গাছে আমরা স্প্রে করব না, এতে ফুল ঝরে যাবে। এবার আসি ম্যানসার কি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ছবি দেওয়া আছে। এটি একটি ছত্রাকনাশক। ছত্রাকনাশক কিন্তু অনেক ধরনের হয়, বিভিন্ন গ্রুপ আছে ছত্রাকনাশকের, এক একটা এক এক কাজ করে। তবে ম্যানসারটা 2 ধরনের কাজই করে। ম্যানসারে আছে কার্বেন্ডাজিম 12% আর ম্যানকোজেব 63%। কার্বেন্ডাজিম গাছের ভিতর থেকে সমস্যা সমাধান করে আর ম্যানকোজেব গাছের বাইরের ছত্রাক দমন করে। যেমন গাছের পাতায় অনেক সময় সাইড দিয়ে পচে যায়, হলুদ হয়ে যায়, বিভিন্ন ছত্রাকের আক্রমণ হয়, সেগুলো আমরা এইরকম স্প্রে করে দিলে সমস্যার সমাধান হয়ে যায়। আর মাটি তৈরির সময় আমরা যদি টপ প্রতি 1 চামচ বা 2 চামচ করে ম্যানসার মাটির সাথে মিশিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের গাছের গোড়া পচা বা মাটিতে কোনো ধরনের ছত্রাক থাকলে সেগুলো দমন হয়ে যাবে। আবার গাছের ডাল পচে যায়, সেই ডালেও যদি আমরা কাটিং করে এই ছত্রাকনাশকটা লাগিয়ে দেই তাহলে পচন সমস্যা দূর হবে। আমার এই লাউ গাছটায় ছত্রাকের আক্রমণ হয়েছে, অনেক পাতাই দেখলাম পচে যাচ্ছে হলুদ হয়ে, আবার কিছু কিছু পাতার মাঝে মাঝে হলুদ হয়ে যাচ্ছে। তো আমি এজন্য এই ছত্রাকনাশকটা স্প্রে করে দিচ্ছি। আমার একদম ফলন্ত একটা গাছ, অনেক পরিমাণ লাউ ধরেছে, দেখুন কত লাউ এসেছে। তো খুব খারাপ লাগছে, এর জন্য আমি ছত্রাকনাশকটা স্প্রে করে দিলাম। ইনশাআল্লাহ গাছটা ঠিক হয়ে যাবে। আমরা যারা ছাদ বাগান করি তারা মূলত কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করি, আর কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করলে বা মাছের ময়লা, মুরগির ময়লা এইসব দিয়ে মাটি তৈরি করলে ছত্রাকের আক্রমণ হতে পারে। সেজন্য সব সময় আমাদেরকে মাটি ভালো করে শুকিয়ে নিতে হবে। কম্পোস্ট রেডি হয়ে যাওয়ার পরে অবশ্যই মাটির সাথে ছত্রাকনাশক মিশিয়ে নিতে হবে। মাসে একবার করে আমরা এই ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইরাস গার্ডেন ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।